কানেকশনটি আশা করি খুব সুন্দরভাবে আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। এই যে দেখেন ৭টা বেজে গেল আর লাইটটা অন হয়ে গেল। ওকে? জ্বলার পর যখন সকাল ৬টা বাজে অফ হয়ে যাবে। আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি শেয়ার করব হ্যাগার কোম্পানির একটি টাইমার সুইচ। আসলে এই সুইচটি কানেকশন করতে গিয়ে আমার অনেক ইলেকট্রিশিয়ান ভাই রয়েছেন যারা অনেকটা কনফিউজে পড়ে যান। এই সুইচটার মডেল হলো হ্যাগার EHN011। এটা কানেকশন কিভাবে করতে হয় এবং কিভাবে এই টাইমার সেটআপ করতে হয় সম্পূর্ণ প্রসেসটি আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো। টাইমার সুইচটা যদি আপনারা দেখেন তাহলে দেখবেন এটা কিন্তু ওয়ান সাইডে কানেকশন করতে হয়। আমরা যখন আগের টাইমার সুইচগুলো বা যখন ডিজিটাল টাইমার সুইচগুলো এসেছিল তখন কিন্তু উপরেও ছিল আমাদের কানেকশন এবং নিচেও ছিল। কিন্তু এই টাইমার সুইচে শুধু আমাদের নিচে কানেকশন। এখানে যদি আপনি একটু লক্ষ্য করে দেখেন, দেখবেন যে এখানে নিউট্রাল এবং লাইনের যে কানেকশন অর্থাৎ ইনকামিং এর যে কানেকশন সেটা এই সাইডে দিতে হবে এবং আউটগোয়িং এই সাইডে দিতে হবে। আসলে এটা কিভাবে কানেকশন করবেন আজকের ভিডিওতে আমি সম্পূর্ণ দেখাবো এবং এটা কিভাবে আপনি এই টাইমটাকে সেটআপ করবেন সেটাও দেখাবো। তো চলুন শুরু করি। প্রথমেই আমরা যে জিনিসটা দেখব সেটা হলো আমাদের যে আউটগোয়িং রয়েছে, আউটগোয়িং ২ টা কেবল থাকবে। একটা হলো লাইন, একটা হলো নিউট্রাল। এবং আমাদের ইনকামিংও ২ টা কেবল থাকবে। একটা হলো লাইন, একটা হলো নিউট্রাল। তো এটা কিভাবে আমরা কানেকশন করব চলুন দেখে আসি। ওকে, এটা কানেকশন করার জন্য আমাদের প্রথমেই দেখতে হবে এখানে কি সিগন্যাল দেওয়া আছে। দেখেন এখানে নিউট্রাল এবং লাইন এখানে লেখা আছে এটা আমাদের ইনকামিং হবে। তো এখানে যে লাইনটা লেখা আছে এটা নিচে হবে এবং নিউট্রালটা উপরে হবে। তো এইখানে আমরা প্রথমেই ইনকামিং যে লাইটটা রয়েছে সেটা এই জায়গায় কানেকশন করব। এই যে আমাদের ইনকামিং যে লাইট রয়েছে সেটা এই জায়গায় আমি কানেকশন করে নিচ্ছি। তো এই জায়গায় কানেকশন করব। এখানে একটি কথা আছে আমাদের এইখানে যে ইনকামিং কেবলটা আসবে এই জায়গার থেকে আরেকটা লুপিং দিতে হবে এই জায়গায়। তো এর জন্য আপনাদেরকে ছোট্ট একটি কেবল নিতে হবে। এরকম ছোট্ট একটি কেবল নিবেন এবং এটার সাথে ২ টা একসাথে এই জায়গায় কানেকশন করবে। আমি কানেকশন করে নিচ্ছি, আপনারা ধৈর্য সহকারে দেখেন। এই যে দেখেন আমাদের এই যে অপর যে প্রান্ত রয়েছে এটাকে আমরা এই জায়গায় নিয়ে কানেকশনটা করে দেব। ভালো করে কানেক্ট করে দিবে। ওকে, দেখেন আমাদের ইনকামিং যে লাইটটা রয়েছে সেটা আমরা প্রথমে এই জায়গায় কানেকশন করলাম। এই জায়গায় থেকে একটা ছোট কেবল দিয়ে আমরা এই জায়গায় লুপ করে দিলাম। এখন আমরা এই সাইডে যে নিউট্রাল রয়েছে অর্থাৎ নিউট্রাল কানেকশন করব। নিউট্রাল কানেকশন এই জায়গায় অর্থাৎ এই টাইমার সুইচে ইনকামিং এবং আউটগোয়িং দুটি নিউট্রালই এই এক জায়গায় কানেকশন হবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এই ইনকামিং নিউট্রাল রয়েছে এবং আউটগোয়িং যে নিউট্রাল অর্থাৎ লোডের এটা লাইটের হোক অথবা ফ্যানের হোক যেটাই হোক এই নিউট্রাল এবং এই নিউট্রাল ২ টা একসাথে এই জায়গায় কানেকশন করবেন। আমি কানেকশন করে নিচ্ছি। এর জন্য প্রথমেই আমি এখানে ২ টি কেবল দিয়ে দিচ্ছি। দিয়ে সুন্দর করে এই জায়গায় আমি কানেকশনটা করে দেব। তো আশা করি এই পর্যন্ত বুঝেছেন। আমাদের যে ইনকামিং এর লাইট রয়েছে সেটা নিচে আমরা কানেকশন করব এবং এখান থেকে একটা লুপ দেব এই জায়গায়। আর আমাদের যে নিউট্রাল ইনকামিং এবং আউটগোয়িং দুটি নিউট্রালই আমরা এই উপরের জায়গায় একসাথে অর্থাৎ টুগেদার আমরা এই জায়গায় এটাকে কানেকশন করব। এখন আমাদের বাদ রইল শুধু আউটগোয়িং এর যে লাইট অর্থাৎ এই যে আমার এখানে লাইট রয়েছে অথবা ফ্যান রয়েছে আপনারা যেটাই কানেকশন করেন সেই লাইট যেটা রয়েছে অর্থাৎ লাইনটাকে আপনারা এই যে একটি ঘর রয়েছে এই জায়গায় আপনারা এটাকে কানেকশন করে দিবেন। আমি কানেকশন করে দিচ্ছি। অর্থাৎ এই জায়গায় এভাবে সুন্দর করে কানেকশনটা করে নিবেন। তো এই টাইমারের এই কানেকশনটা এরকম আপনারা ভালো করে খেয়াল করবেন। এটা আমাদের আউটগোয়িং যে অর্থাৎ লোডের যেই লাইটটা রয়েছে সেইটা, এইটা আমাদের লোডের যে নিউট্রাল রয়েছে সেইটা। আর এটা আমাদের ইনকামিং অর্থাৎ ইনকামিং নিউট্রাল এবং আউটগোয়িং নিউট্রাল এক জায়গায় হবে। ইনকামিং এর যে লাইট রয়েছে এইটা এইখান থেকে একটা লুপ হবে এই নিচের জায়গায়। তো এটা ভালো করে লক্ষ্য করবেন। এখানে একটা লুপ হবে এবং আউটগোয়িং এর যে লাইটটা রয়েছে সেটা এই বাম পাশে হবে। এটা ভালো করে লক্ষ্য করলে আপনারা অতি সহজেই এই টাইমারটা কানেকশন করতে পারবেন। আমাদের কানেকশন করা শেষ। কিভাবে আমরা টাইমারটাকে সেট আপ করব? আমরা জানি যে আপনারা যদি এইখানে একটু লক্ষ্য করেন, দেখবেন এখানে তীর চিহ্ন দেওয়া আছে। অর্থাৎ আমাদের এই বাটনটা শুধু উপরের দিকেই ঘুরবে, নিচের দিকে কিন্তু আমরা ঘোরাতে পারবো না। এইখানে দেখবেন যে ২ টি চিহ্ন রয়েছে। এইখানে দেখেন 0 রয়েছে, এইখানে একটা দাগ দেওয়া রয়েছে। 0 মানে আমাদের অফ। অর্থাৎ কোন টাইমে আমাদের টাইমারটা অফ থাকবে সেইটা হলো এই 0 র সাইডে আমাদের দিতে হবে। আর কোন টাইমে আমাদেরকে অন হবে সেটা আমাদের এই ডাইন সাইডে যে একটা দাগ রয়েছে এই সাইডে দিতে হবে। আমরা সাধারণত সন্ধ্যা ৭টা থেকে সকাল ৬টা পর্যন্ত যেকোনো লাইট অর্থাৎ ল্যাম্পপোস্ট যেগুলোই হোক সেগুলো অন করে থাকি। তো আমি এখানে দেখাবো কিভাবে সন্ধ্যা ৭টা থেকে সকাল ৬টা পর্যন্ত এই টাইমারের মাধ্যমে আপনি একটি লাইট অন করবেন। সরাসরি আপনি দেখতে পারবেন। তো আমরা জানি এখানে ২৪ পর্যন্ত দেওয়া আছে অর্থাৎ ২৪ ঘন্টার টাইম দেওয়া আছে।
তো এটা যদি আমি নিচের দিকে ঘোরাতে চাই ঘুরবে না, যেহেতু এখানে তীর চিহ্ন দেওয়াই আছে, এটা শুধু উপরের দিকে ঘুরবে। তো যেহেতু সন্ধ্যা ৭টা, আমরা জানি যে সন্ধ্যা ৭টা মানে ১৯টা। তো এখন আমরা ১৯টায় চলে যাব। ১৩, ১৪, ১৬, ১৭, ১৮, এই ১৯। ১৯টায় এসে আমাদের এই টাইমারটা অন হবে। ওকে? তো এর জন্য আমরা কি করব, এই জায়গায় এই যে আমাদের যেই আরেকটু কথা বলে নেই, এখানে যে আমাদের একটা সুইচ রয়েছে, এইখানে দেখেন এই যে উপরে 0 রয়েছে, অর্থাৎ এটা অফ। যদি আপনি এটা বাইপাস করতে চান, অর্থাৎ কন্টিনিউ অন রাখতে চান, তাহলে এই সুইচটাকে আপনি এই নিচে নামিয়ে দিবেন, তাহলে কন্টিনিউ এটা অন হয়ে থাকবে। আর যখন আপনি টাইমারে কাজ করবেন, তখন দেখেন আমাদের এখানে কিন্তু একটা ঘড়ির চিহ্ন দেওয়া রয়েছে। একটু লক্ষ্য করলে দেখতে পারবেন, এই সুইচটাকে আপনাকে এই ঘড়ির জায়গায় নিয়ে দিতে হবে। তখন যেহেতু আমরা টাইম করতেছি, আমরা এটাকে অফ রাখবো। অফ রেখে আমরা এটাকে টাইমারটাকে সেট করে নেব। দেখেন আমি এখানে যে ১৯ রয়েছে, ১৯ থেকে অর্থাৎ সন্ধ্যা ৭টা থেকে এটাকে আমি অন করব। এর জন্য এই যে এই সাইডের যে গুটিগুলো রয়েছে, এগুলোকে আমরা এই সাইডে নিয়ে আসব। এটা একটু কেয়ারফুলি নিয়ে আসবেন। ওকে, এখান থেকে আমাদের অন হবে। অর্থাৎ এখান থেকে অন হয়ে সকাল ৬টা পর্যন্ত আমাদের টাইমারটা চলবে। তো আমি এখান থেকে সম্পূর্ণ বাটনগুলোকে এই সাইডে নিয়ে আসতেছি। আপনারা ধৈর্য সহকারে দেখেন। সকাল ৬টা পর্যন্ত আমরা এখানে এসে এই যে ৬, এই ৬ পর্যন্তই আমরা এটাকে অন রাখবো। ঠিক আছে? এই যে ৬ পর্যন্ত আমরা অন রাখলাম। ওকে? এখন দেখেন যে এই যে সাইডগুলোতে আমাদের আগে কিছু অন করা ছিল, এগুলোকে আমরা ওই পাশে সরিয়ে দেব। ওকে, আমাদের কিন্তু হয়ে গেল। তো এখন এখানে দেখি যে আমাদের এখানে কিন্তু লাইভ রয়েছে। এই যে দেখেন, আমাদের কিন্তু এখানে লাইট যে কেবলটা কানেকশন করেছে, এখানে কিন্তু লাইভ রয়েছে। তো এখন ধরেন যে আমার ঘড়িতে এখন ৫টা বাজে আমি সেটআপ করলাম। এখন আমি এটাকে টাইমারে দিয়ে দিলাম। যেহেতু আমাদের টাইমারে অন হবে, লক্ষ্য করবেন এই লাইটটা। ঠিক আছে? তো এইখানে দেখেন যখন এটা আস্তে, আস্তে সন্ধ্যা ৭টা বাজবে, অর্থাৎ এইভাবে যদি আস্তে, আস্তে ঘুরে যখন সন্ধ্যা ৭টা বাজবে, কিভাবে এটা অন হয় একটু আপনারা লক্ষ্য করবেন এবং ২ টা জিনিস একত্রে দেখবেন, হ্যাঁ? তাহলেই বুঝতে পারবেন। দেখেন, এই যে দেখেন আমাদের ৬টা বাজলো। ৬টা বাজার পর এই যে ৭টা বাজলো। ওকে? ৭টা বাজার সাথে, সাথে কিন্তু আমাদের লাইটটা অন হয়ে গেল। এখন এইভাবে অন হতে, হতে সারারাত যখন জ্বলবে, জ্বলার পর যখন আবার সকাল ৬টা হবে, কিভাবে অফ হয় সেটাও আপনারা একটু লক্ষ্য করেন। এভাবে ঘুরতে যখন সকাল ৬টা বেজে যাবে, অর্থাৎ দেখেন ৩টা বাজলো, ৪টা বাজলো, এভাবে যখন ৬টা বাজবে অটোমেটিক অফ হয়ে যাবে। তো এখন আপনাদেরকে দেখাই, যেহেতু আমি ১ম বলেছিলাম যদি আপনারা বাইপাস করতে চান, অর্থাৎ সম্পূর্ণ টাইম ছাড়া, অর্থাৎ সবসময় জ্বলবে, এরকম করতে চান সেটাও করতে পারবেন। এর জন্য এই যে আমাদের যে বাটন রয়েছে, এটা শুধু নিচের দিকে নামিয়ে দিবেন। দেখেন, এটা কিন্তু কন্টিনিউ জ্বলতে থাকবে। আর যদি আপনি চান যে না এই টাইমারটা আমি সম্পূর্ণ অফ রাখবো, তাহলে এটাকে উপরে তুলে দিবেন। এটা অফ হয়ে যাবে। আর যখন আপনারা টাইমে এটাকে সেটআপ করে নিবেন, করে নেওয়ার পরে এই যে ঘড়ির চিহ্ন রয়েছে এই জায়গায় দেবেন। আশা করি আমার এই ভিডিওটা অবশ্যই বুঝেছেন। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। তো এই ধরনের ভিডিও রেগুলার পেতে আমার এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর ধন্যবাদ সকলকে। ভালো থাকবেন আর আমার ভিডিওটা অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন।